বাবা। এ কি বাবা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না বাবা। তা বললে হবে? আমি দেখছি তোমার গায়ে জ্বর। তুই খেয়েছিস বাবা? হ্যাঁ খেয়েছি। কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে রিপোর্ট করা হলো। ডাক্তারকে দেখিয়ে বাবা? না বাবা। কি এখনো দেখাওনি? রিপোর্টটা কোথায় আছে? ওখানেই আছে, দেখ। তুমি থাকো, আমি ডাক্তারের কাছ থেকে আসছি। আয় বাবা। বাবা তুমি এখন কেমন আছো? ডাক্তারের রিপোর্ট দেখে কি বললো বাবু? বাবা তোমার কাছে কিছু টাকা হবে? এই নে 100 টাকা। তুমি থাকো, আমি ওষুধটা নিয়ে আসছি। তুমি আমাকে ডেকেছো কেন নয়ন? আমার বাবা খুব অসুস্থ, ওষুধ কিনতে হবে, তাই তোমাকে ডেকেছি। কেন? তুমিই তো বলেছিলে তোমার বাবা নাকি চাকরি করে। তাহলে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। টুসু, আমার বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমার কাছে একটা টাকাও নেই। আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। টুসু, টুসু। কি করব ভেবেই পাচ্ছি না, কাছে একটা টাকাও নেই, কাজও তো নেই। যা করেই হোক বাবার ওষুধের টাকাটা জোগাড় করতেই হবে। লজ্জা করে কোনো লাভ নেই, বাবার কাজটাই আমাকে করতে হবে। কত দেবো? 50 টাকা। ওটা নয়ন না? এই মুচি, জুতোটা পালিশ করে দাও তো। টুসু তুমি? চুপ কর ছোট লোক, মুচির ছেলে হয়ে আমার সঙ্গে প্রতারণা করেছিস। টুসু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে তোমার বাবা একজন মুচি? তুমি আমার সম্বন্ধে যা কিছু বলো, কিন্তু আমার বাবার সম্বন্ধে একটা বাজে কথা আমি সহ্য করবো না। তুই একটা মুচির ছেলে হয়ে তুই আমার গায়ে হাত দিয়েছিস? মুচি হয়েছি তো কি হয়েছি, মুচিরা কি মানুষ না? মুচিদের কি ভালোবাসতে নাই? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বন্ধুর গালে চল মেরেছিস। পলাশ, তুমি এখনো দাঁড়িয়ে আছো? মারো ওই মুচির ছেলেকে। বাবন হয়ে চাঁদে হাত। টুসু বাঁচাও, টুসু আমাকে আর মেরো না, বাঁচাও টুসু, বাঁচাও আমাকে। তুমি আর কোনোদিনও আমার সামনে আসবে না, আমি তোমাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। টুসু তুমি আমার বাবাকে অপমান করেছো, আমার বাবার জন্য তোমাকে দুদিনও ভুলতে টাইম লাগবে না। যাই,
বাবার ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে। এই না বাবা, ওষুধটা খেয়ে নাও। বাবা, বাবা, এ কি বাবা কথা বলছে না কেন? বাবা, 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 বাবা ওঠো, বাবা, বাবা ওঠো, বাবা ওঠো, বাবা ওঠো, বাবা ওঠো, বাবা ওঠো। এ কি আপনার কপাল দিয়ে তো রক্ত ঝরছে? ও কিছু না, গরিবের রক্ত ঝরে যেতে দে। আপনার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম নয়ন, আমি একজন মুচির ছেলে, বাড়ি নিশ্চিন্দপুর। আপনার পরিচয়? আমি এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে, নাম সুপ্রিয়া। আমরা কি বন্ধু হতে পারি? তুমি পড়াশোনা করেছো? আমি বিএ পাস, চাকরির জন্য এই শহরে এসেছি। আমার ফোন ফোন কোথায় গেল? হ্যালো বাপি, রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাকে একটা গ্রামের সহজ সরল ছেলে বাঁচিয়েছে। ছেলেটা খুব ভালো, পড়াশোনাটাও খুব ভালো। তোমার কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দাও না বাপি। তুমি আমার জন্য যা করলে। আমি আর কি করলাম? তুমিই তো আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে তোমার কাছে ঋণী করে রাখলে। আমি তোমার উপকারের কথা কোনোদিনও ভুলব না। ঠিক আছে, আমাদের বাড়ি চলো। তাই চলো। মে আই কাম ইন স্যার? Yes, come in. Please sit down. বলো নয়ন, তোমার কাজের কি খবর? চলুন আপনাকে ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো। স্যার, এদিককার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। কি বললে? স্যার? আমি তোমাকে বলেছি না কখনো আমাকে স্যার বলে ডাকবে না। সরি আঙ্কেল। ইয়েস, ওকে। চলুন। নয়ন, আমি তোমাকে একটা কথা বলি। আমার তো বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবো। তাই ভাবছি এই কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে তুলে দেবো। কিন্তু কেন আঙ্কেল? তুমি কোম্পানিতে আসার পর আমার কোম্পানি লাভবান হয়েছে। তাই আমি চাই তোমার মতো একটা সৎ আদর্শবান ছেলের হাতেই আমার কোম্পানির দায় দায়িত্বটা তুলে দেবে। ওকে নয়ন, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন।
জানো না, তুমি শুধু আমাদের কোম্পানির কর্মচারী নও, আজ থেকে কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর। ওকে? এ আপনি কি বলছেন আঙ্কেল? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তুমিই পারবে একমাত্র আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আপনার কোম্পানির হয়ে নিজেকে উৎসর্গ করে এই শহরের বড় একটা বিজনেসম্যান হতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করি তুমি বড় হও। আচ্ছা চলুন। চলো। চলো না, আমরা ভেতরে গিয়ে বসি। চলো। ওয়েটার, দুটো কোল্ড ড্রিঙ্কস। চলো না, আমরা এবার ওই দিকটা একটু ঘুরে দেখি। হ্যাঁ তাই চলো। কত হয়েছে দাদা? 400 টাকা হয়েছে। থাক নয়ন, আমি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। চলো সুপ্রিয়া, যাওয়া যাক। চলো। পার্কটা কি সুন্দর না? তুমি আমাকে কিসের জন্য ডেকেছো? তোমার কি দরকার? আমার কিছু টাকার দরকার পলাশ। আজ থেকে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা পঙ্গু হয়ে যায়। সেই থেকে আমার কাজকর্ম সব বন্ধ। ঘরে অসুস্থ মা, ওষুধ কেনার মতো টাকা নেই। তাহলে আমি কি করতে পারি? আমি তোমাকে বলছি পলাশ, আমাকে কিছু টাকা দাও না। না, আমি তোমাকে টাকা দিতে পারবো না। পলাশ, পলাশ, আপনাকে সাহায্য করবে না? আমি বলে দিতে পারি আপনাকে সাহায্য করতে পারে। কে সে? এই শহরের সবথেকে বড় কোম্পানির মালিক। ওনার দেখা কোথায় পাবো? উনি রোজ বিকালে এই বাস স্ট্যান্ডে একবার করে ঘুরতে আসে। এখানে এলে ওনার দেখা পাবেন। উনি আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারেন। আমার যদি চিনতে ভুল না হয় তাহলে ওটা নিশ্চয়ই নয়। কেন, চিনতে ভুল হচ্ছে নাকি? মুচির ছেলে, আমিই সেই নয়ন। কিন্তু তুমি এখানে কি করছো? আমি এখানে ঘুরতে এসেছি, কিন্তু তুমি কি ব্যাপার? আমি সাহায্যের জন্য একজনের সাথে দেখা করতে এসেছি। কার সঙ্গে?
যে এই শহরের সবথেকে বড় কোম্পানির মালিক। তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো? তুমি এই শহরের সবথেকে বড় কোম্পানির মালিক? তুমি অবাক হচ্ছ একজন মুচির ছেলে এই শহরের সব থেকে বড় কোম্পানির মালিক বলে? আমাকে তুমি ক্ষমা করো নয়ন, আমি এখন আসছি। দাঁড়াও, তোমার এরকম অবস্থা কি করে হলো টুসু? সে অনেক কথা। আজ থেকে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা পঙ্গু হয়ে যায়। তারপর থেকে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। ঘরে অসুস্থ মা, ওষুধ কেনার মতো টাকা নাই। তাই আমি তোমার কাছে টাকার জন্য এসেছি নয়ন। মনে পড়ে আজ থেকে 2 বছর আগেকার কথা? আমি তোমার কাছে আমার বাবার অসুস্থতার জন্য বারবার গেছিলাম টাকা ধার চাইতে, কিন্তু তুমি আমাকে দাওনি। তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছো, কিন্তু কেন? আমি একজন মুচির ছেলে বলে? আমি গরিব বলে আমার নিষ্পাপ ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করেছো, কিন্তু কেন? ভাগ্যের কি পরিহাস দেখো, আজ তুমি কোথায় আর আমি কোথায়। আমি তোমাকে টাকা দেব, কিন্তু মনে রেখো সময় চিরকাল এক থাকে না। ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, 10 লাখ টাকা পাঠিয়ে দেবে।